দিদিকে অনেক সুন্দর দেখাচ্ছে। সর্বনাশ। আমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে। সো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমরাও কিন্তু ভালো আছি। নিউ ব্লগে আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাই। এখানে বন্ধুরা দেখতে পেয়েছেন আমরা তিনজন রেডি হয়ে নিয়েছি। আজ ছিল শুক্রবার, আমরা একটু ঘুরতে বের হব, আর আমাদের সাথে কিন্তু আরও একজোড়া জুটি আছে, সেটা আপনারা পরেই দেখতে পাবেন। আর দেখুন, বাইরে বের হয়ে অনেক বড় মহাবিপদে পড়ে গিয়েছি। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে তো যাওয়া সম্ভব হবে না। যাই হোক, আমরা সিদ্ধান্ত নিলাম যে লোকেশানটা আমরা চুজ করেছি সেটা হচ্ছে যেভাবে হোক আমরা যাব। তাই আমরা বাইকটা রেখে হচ্ছে এখানে একটা অটো ভাড়া করে নিয়েছি। অটোতে করেই চলে গেলাম সেই লোকেশানে। আর আমরা যে পার্কটা গিয়েছিলাম সেটা আপনাকে দেখিয়ে দিলাম কোন পার্ক, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর লোকেশান ছিল বটিয়াঘাটা। আর এখানে হচ্ছে ফার্স্ট টাইম যাওয়া ছিল। সুন্দর একটা প্লেস। এখানে যদি দিনের বেলায় আসা যায় তাহলে আপনারা অছম একটা ভিউ পাবেন এখানে। যেহেতু আমাদের রাত করেই গিয়েছিলাম আর অনেক রাতও হয়ে গেছিলো, আমরা ভাবতেছিলাম এখানে বেশিক্ষণ থাকবো না, অল্প একটু থেকে যেহেতু আবার চলে আসতে হবে। এখানে যাইতে আসতে আপনার 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আর যেহেতু অটোতে করেই এসেছিলাম তার মানে একটু বেশি সময় লেগে গিয়েছে। আর এখানে এই যে ক্যাফে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সুন্দর সুন্দর মজার হচ্ছে খাবার অর্ডার দিতে পারবেন। তারপরে হচ্ছে এই যে লোকেশনটা যা একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু লোকেশনটা অনেক সুন্দর আর গাছপালাও রয়েছে, সুন্দর লাইটিংও রয়েছে, আর পাশে কিন্তু নদী। বন্ধুরা, আমরা এসেছিলাম বটিয়াঘাটায় একটা পার্কে। আর এই পার্কে হচ্ছে আমি চিনি না, প্রথমবারই এসেছি। আর বৃষ্টির কারণে আমাদের বাইকও মাঝপথে রেখে আসতে হয়েছে। অটোতে করে খুব কষ্ট করে এসেছি, অনেক কষ্ট হয়েছে, জ্যামও ছিল। এখন যাই হোক, অন্ধকারে যেটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই দেখুন, দিদিকে অনেক সুন্দর দেখাচ্ছে। সর্বনাশ। আর পুরো ভিডিওটা যারা আপনার প্রিয়জন মানুষদের সাথে এখানে আসতে চান তাহলে সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। তার সাথে তো রয়েছে নদী। আর যারা নদী পছন্দ করেন, আপনার প্রিয়জনের সাথে এসে এখানে নদীর পাশে বসে গল্প করতে পারবেন। তারপরে হচ্ছে আমরা ভিডিওর দিকে চলে যাই। আর প্লেসটাকে যেটুকু পারছিলাম, যেখানে লাইট রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর যেটুকু পারবো আর কি সেটুকুই দেখাবো আপনাদের এই ভিডিওটার মাধ্যমে। আর আমরা হচ্ছে যে পাশে লাইটটা বেশি ছিল একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু তাড়াহুড়ো করতেছিলাম, রাত হয়ে গিয়েছে, আবার ফিরতে হবে, ব্যাক করতে হবে। আর ভাবতেছিলাম যে যাওয়ার সময় কোনো গাড়ি পাবো কি না, এটা হচ্ছে চিন্তার বিষয় ছিল। তারপরে যাই হোক, ভিডিও তো অবশ্যই করতে হবে। আর ভিডিও ছবি দুইটাই তো মাস্ট করাই লাগবে। এখানে হচ্ছে ভালো ভিডিও করে নিচ্ছিলাম। আর ভাবতেছিলাম যদি দিনের বেলা আসতাম তাহলে আরও এটা সুন্দরভাবে এনজয় করতে পারতাম আর সব কিছু ভালোভাবে দেখতে পেতাম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমার জামাই আমাকে ভিডিও করে দিচ্ছিল, সে আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে। তারপরে একটু বললাম যে এখানে যখন এসেছি হালকা পাতলা কিছু খাই আমরা। তারপরে দাদা আর আমার জামাই হচ্ছে এখানে খাবার অর্ডার করতেছিল। আর আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর কফি, জাস্ট এইটুকু, আর কিছুই দিই নাই। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলার জায়গাও রয়েছে। আজকে যেহেতু বৃষ্টির কারণে এখানে লোকজনও কম ছিল, ফাঁকা ফাঁকা ছিল, এইটা হচ্ছে বিষয়। আর যেহেতু খেলনাগুলাও সব রাইডগুলা কেমন বৃষ্টিতে ভিজেছিল, মামুনিকে উঠাতে পারিনি। আর এখানে দেখুন কাঠ গোলাপ রয়েছে, আর আমি একটা কাঠ গোলাপ ছিঁড়েও কিন্তু কানে গুঁজে নিয়েছিলাম। যাই হোক, তারপরে প্লেসটাকে ভালো করে ভিডিও করতেছিলাম। আমি এখানে আমার জামাইকে বলি তুমিও একটু ক্যামেরার সামনে চলে আসো, তোমাকে একটু ভিডিও করে দিই। তারপরে আমাদের খাবারও চলে আসে, আর সেখানে হচ্ছে আমরা যাচ্ছিলাম। খাবার চলে এসে ফার্স্টে এসেছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আর ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কাছে জাস্ট একটু মোটামুটি লাগছে, বেশি ভালো লাগে নাই খাবারের কথা যদি বলি। আর এখানে বসে আমরা কিন্তু ভালোই গল্প আড্ডা হাসি এরকম করতেছিলাম, সবাই অনেক মজা করেছি। আর আর এখানে দেখুন একটা পুচু বেড়াল আমাদের চলে আসছে, যেই খাবারের গন্ধ পেয়ে আমাদের পাশাপাশি চলে আসছে। তারপরে ওখানে যেহেতু অনেক বাতাস ছিল, মামুনির জন্য ভালো ছিল না, আমরা ভিতরে এসে বসলাম। এসে কফি চলে আসলো, কফি খাওয়া শুরু করলাম। আর যেহেতু আমার গলাটা অনেক ব্যথা, এই গরম গরম কফি খেয়ে খুবই ভালো লাগছে আমার কাছে। আর দিদি দেখুন ওখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে একসাথে, আবার কফিও খাচ্ছে। আর এখানে আমার জামাই একবার উঠে খাচ্ছে, একবার বসে খাচ্ছে। এই ছিল হচ্ছে আজকের কাহিনী। তারপরে হচ্ছে আবারও খাওয়া দাওয়া করার পরে একটু যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম।
শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে। দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে। বন্ধুরা, তারপরে পড়ে গেলাম বিপদে। আমরা কোনো গাড়িই পাচ্ছিলাম না ওই পার্ক থেকে বেরিয়ে। ভাবতেছিলাম আদৌ কি আমরা খুলনায় যেতে পারবো ভালোভাবে। আর এই লোকেশনটা দেখতে পেয়েছি একটু গ্রামের দিকে, এখানে হচ্ছে গাড়ি ঘোড়াও পাওয়া যায় একটু কম, যেহেতু রাতও হয়ে গেছিলো। তারপরে হচ্ছে এখানে আমরা ভাবতেছিলাম যে সামনের দিকে এগোলে হচ্ছে কিছু না কিছু পাবো। আর যেহেতু আশেপাশে কোনো বাজার ছিল না, একটু দূরও ছিল। আর এই যে ভ্যানটা দেখতে পেয়েছি, এই ভ্যানটা আমরা অনেক দূরে চলে গিয়েছে। আমরা ডাকার পরে উনি আবারও এসেছে। তারপরে যেই আমরা উঠবো বসবো, দেখি ভ্যানের উপরে পুরো তেল হয়ে আছে, তেল আর কি। আমরা আর উঠলাম না, ওটাকে ছেড়ে দিলাম। তারপরে সামনের দিকে এগোচ্ছিলাম, ভাবতেছিলাম সামনের কিছু একটা পাবো আমরা। ফাইনালি হচ্ছে একটা অটো পেয়ে গেলাম। সেই অটোতে করে হচ্ছে আমরা খুলনায় চলে এসেছি, সেটা আপনারা পরেই দেখতে পাবেন অটোটা। আর আমরা ভাবতেছিলাম যে আদৌ কি কোনো গাড়ি পাবো, এই ভয়ে হচ্ছে কাজ করতেছিল। ফাইনালি আমরা সবাই একটা অটো পেয়েছি। আর ভালোই লাগতেছিল যে অটোটা পেয়ে, এত হাসি খুশি লাগতেছিল যা বলার বাহিরে। আর দেখুন এদিকে রাস্তাটা, এত সুন্দর একটা ভিউ। দিনের বেলা আসলে তো আরও সুন্দর হচ্ছে ভিউটা পাওয়া যাবে। তারপর যেটুকু ক্যাপচার করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে চলে এসেছিলাম দিদিদের বাসায়, যেহেতু গাড়ি রেখে গিয়েছিলাম দিদিদের বাসায় আসতে হয়েছে। আর দিদিরা কিন্তু অনেক জোর করেছে আমাদের থাকার জন্য। আর এখানে যাওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছে আইসক্রিম। এখানে সবাই বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর অনেক এনজয় করতেছিলাম। তারপরে আমার অনেক কাশি ছিল, দিদি আবার কষ্ট করে চা আর বিস্কুট নিয়ে আসে। তারপরে হচ্ছে দিদিরা অনেক রিকোয়েস্ট করতেছিল তোমরা আজকে বাসায় থাকো, যেহেতু রাতও হয়ে গেছিলো, আমরা থাকতে চাচ্ছিলাম না, জোর করে আমরা বাসায় চলে আসি। যাই হোক, এই ভিডিওটা একটু লং ভিডিও, সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিন, একটা লাইক করেন, একটা শেয়ার করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো দিনে। আর সবাইকে জানাই শুভরাত্রি।